এটা এসেছিলো আমাদের নিট 2002-এ। কম্পাউন্ডটা কী দিয়েছিল? সায়ানাইড আর OCH3। এখান থেকে আমরা কী পাবো দেখো তো, এই CN কম্পাউন্ড থাকলে সবসময় এটা C ডবল বন্ড O হয়ে যাবে, C ট্রিপল বন্ড N থাকলে C ডবল বন্ড O হয়ে যাবে, C ট্রিপল বন্ড N থাকলে কীভাবে হয়ে যাবে? আর এই যে CH3 গ্রুপটা দেখছো এর সাথে অ্যাটাচ করে দিবে, কীভাবে হয়ে যাবে আমি আসছি দেখো। এখানে এইটাই আমি শেখানোর জন্য করেছি। এই পার্টটা গিগনাটে কী হয়, যখন আমার CH3 MgBr বা CH3 কিছু MgBr থাকবে, তখন এই যে মেটাল দেখতে পাচ্ছ Mg, এর জন্য এটা পজিটিভ, এই পার্টটা নেগেটিভ হয় আর পার্টটা। এবার আই পার্টটা এখানকে আসা মানে এই সি এর সাথে CH3টা যুক্ত হয়ে যাচ্ছে, সি এর সাথে CH3টা যুক্ত হয়ে গেল। এবার এইটা কী হয়ে গেল? NMgBr হিসাবে রয়ে গেল। এই NMgBr, ওই জন্যই তো বলছি বারবার, C ডবল বন্ড NMgBr, C ডবল বন্ড NMgBr, C ডবল বন্ড NMgBr, C ডবল বন্ড NMgBr। এই পার্টটা হয়ে যায় সবসময় কার্বনিল গ্রুপ, C ডবল বন্ড O হয়ে যায়। কীভাবে হয়? এই যে বন্ডটা দেখো, এখানে বন্ডটা বেক করবে, এখানে একটা অক্সিজেন দাও, তাহলে এই পার্টটা আমাদের কী হলো? NMgBr পার্ট, এটা বেরিয়ে গেল C ডবল বন্ড N। এটা কখন হবে? যখন তুমি কোনো এখানে H প্লাসের সোর্স বা H3O প্লাস দিয়ে দিবে। এটা মানেই হচ্ছে এখান থেকে OH মাইনাস একটা নিউক্লিওফাইল থেকে সে এখানে এসে অ্যাটাক করে এই হাইড্রোজেন সমেত এটা বেরিয়ে যায়, ঠিক আছে? এই NMgBr পার্টটা বেরিয়ে যায় আমাদের কার্বনিল গ্রুপটা তৈরি হয় মেকানিজমে। তার মানে তুমি তো শুধু এইটুকু জানলেই হয়ে যাবে যে C ডবল বন্ড NMgBr, আমি মেকানিজমটা দেখিয়ে দেবো দোকানে। C ডবল বন্ড NMgBr, এইটা আমাদের হয়ে যাবে কার্বন, এই গ্রুপটা ব্রেক করবে, এখানে অক্সিজেন। এই তো OH মাইনাসটা এখানে অ্যাটাক, এই যে এখানে প্রথমে তুমি এইটাকে CH পজিটিভ করে তুমি এখানে OH মাইনাসটা অ্যাটাক করাবে, OH মাইনাসটা অ্যাটাক করে এই অক্সিজেনে যে এইটা বন্ডটা পড়বে, এই যেখানে ছিল মনে করো OH, এই বন্ডটা পড়লো, দিয়ে কার্বনিল হয়ে গেল, আর এই পার্টটা বেরিয়ে যাবে তখন। ওই জন্য আমি এই প্রোডাক্টটা দেয় আর কি। আর H প্লাসটা মানে এখানে এনটাকে প্রোটোনেট করে দিতে হয়, এই বন্ডটা দিয়ে এনটা ধরে নেবে, ঠিক আছে, বন্ডটাকে। ওই জন্য আমাদের H প্লাস দিয়ে NMgBr হিসাবে এখান থেকে বেরিয়ে যাবে, গ্রুপ থেকে লিভিং গ্রুপ হিসাবে বেরিয়ে যাবে, ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে, এরপরে দেখো এই যে বন্ডটা বেক করবে, ওই জন্য C ডবল বন্ড NMgBr। আর ওই মেকানিজমটা সাধারণত জেনারেলি এটা সবাই জানে, ওই মেকানিজম সাধারণত কোথাও পড়ে না, বা ওইটা না জানলেও হবে। C ডবল বন্ড N এই মডেলটা থাকলে সবসময় এখানে বন্ড ব্রেক করবে, কার্বনিল কম্পাউন্ড তৈরি করবে। তাহলে B হচ্ছে আমাদের অ্যান্সার হবে।